मुसाफिर तन्हा मुसाफिर मुसाफिर तन्हा मुसाफिर। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسيكفيكهم الله وهو السميع العليم. صدق الله مولانا العظيم. وعن أم سلمة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله ماذا أنزل الله من الخزائن وما أنزل الله من الفتن أو كما قال عليه الصلاة والسلام. उपस्थित मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन करम, अल्लाह जल्ला शानुहुर लाखो कोटी शुक्रिया যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দিনে
আল্লাহ রব্বুল আলমিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনে কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়নাতের মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উভয় জাহানের রহমত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরিত করেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন 6,00,000 বা 2,24,000 পয়গম্বরের মধ্যে কারো সম্পর্কে এমন কথাটি বলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে মুবারকা কত বড় মাপের, কত উচ্চাঙ্গের হতে পারে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের সামনে কত বড় করে আল্লাহ তাআলা পেশ করেছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির শুরু থেকে নিয়ে জীবনের শেষ সময় পর্যন্ত যে উম্মতের নাজাত, উম্মতের মুক্তির উপায়, মুক্তির পথ, মানুষকে সহজ এবং সরল পথ দেখানো এবং সেভাবে পরিচালিত করা, এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে দাওয়াতি কাফেলা, হযরতে সাহাবায়ে কেরাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সর্বশ্রেষ্ঠ নবী, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াতি কাফেলা ও সর্বশ্রেষ্ঠ কাফেলা। কোন নবী তার সমদিষ্ট, তার অনুসারী, তাকে মাননেওয়ালা উম্মত সম্পর্কে সরাসরি সামনে এমন কথা বলে যান নাই যে আমার অনুসারীদের মধ্যে অমুক অমুক সে বেহেশতে যাবে, তারা বেহেশতে যাবে, এভাবে সুনির্দিষ্ট করে বলেননি। কিন্তু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নূরানি কাফেলা, হযরতে সাহাবায়ে কেরাম, তাদের মধ্য থেকে 10 জন সাহাবাকে, এমনি তো সমস্ত সাহাবাদের সম্পর্কে আছেই, কিন্তু বিশেষভাবে 10 জন সাহাবাকে নাম নিয়ে নিয়ে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ। এইভাবে একে একে 10 জন সাহাবার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন। বদরের 313 জন সাহাবা সম্পর্কে যখন তারা জীবন প্রাণ বিসর্জন দিয়ে যখন কাফের বাহিনীকে পরাজিত করল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুশি করার জন্য, তাদের মনতুষ্টির জন্য
সান্ত্বনার জন্য পুরস্কার হিসাবে তাদের সামনে বয়ান পেশ করেছেন। এই বদরের যুদ্ধে গ্রহণকারী সাহাবায়ে কেরাম এরা যদি আর জীবনে কোনো নেক আমল নাও করে, তবু আল্লাহ তাআলা তাদের আমল নামার মধ্যে কোনো গুনার খাতা লিখবেন না। নেক আমল করবেন না তো এটা তো হইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তাদের মর্যাদা বুঝিয়েছেন, তাদের সম্মান কত বড়। এইভাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি কাফেলা হযরত সাহাবায়ে কেরামকে সামনে রেখে গেছেন, যে হযরত সাহাবায়ে কেরাম সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অথবা মতান্তরে যে কোনো বুজুর্গের কথা হইতে পারে। আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবারা হইল আসমানের তারকা তুল্য। তারকার দ্বারা পৃথিবী, গোটা পৃথিবী, গ্রহ নক্ষত্রের দ্বারা গোটা পৃথিবী আলোকিত হয়, আমার সাহাবাদের দ্বারা গোটা পৃথিবী আলোকিত হয়। আর আল্লাহ তাআলা হযরত সাহাবায়ে কেরামের মাধ্যমে গোটা পৃথিবীকে আলোকিত করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দ্বারা পৃথিবীকে আলোকিত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দ্বারা গোটা পৃথিবীকে আলোকিত করেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা গোটা পৃথিবীকে আলোকিত করেছেন। হাত্তাকে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়ন অবস্থায় ঘুম থেকে যখন উঠলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, সুবহানাল্লাহ, মাযা আনজালাল্লাহু মিনাল খাজাইন ওয়া মা আনজালা মিনাল ফিতান। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে আমার উম্মতের জন্য কি পরিমাণ খাজানা সম্পদ আমাকে স্বপ্নের মাধ্যমে নাজিল করেছেন। অর্থাৎ রোম, পারস্য, ইয়ামান, যাদের সম্পদের পাহাড়, যাদের সাম্রাজ্য তৎকালীন সময়ে সারা পৃথিবীর উচ্চতায় যারা ছিল, সেই উচ্চতা সম্পন্ন সাম্রাজ্য এবং তাদের সম্পদ মিনাল খাজাইন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দেওয়া হয়েছে। ওয়া মা আনজালাল্লাহু মিনাল ফিতান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম ঝরে গেছে। দ্বিতীয় শব্দ যে আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে মিনাল ফিতান, একটা কঠিন ফিতনা আসবে, আর সেই ফিতনার মুহাদ্দিসিনে কেরাম, হাদিসের যারা ব্যাখ্যাকারক, তারা এই মিনাল ফিতানের দ্বারা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিকে ইঙ্গিত করেছেন। মাযা আনজালাল্লাহু মিনাল ফিতান। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসমানি যে ওহী আসতো, যে কোরআন, সেই কোরআন লেখার জন্য যে 6 জন সাহাবা নিয়োজিত ছিল, সেই 6 জন সাহাবা কাতিবানে ওহী,
ওহী লেখক সাহাবাদের একজন সদস্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওহীকে লিখতেন, কোরআন লিখতেন। তাহলে যে আসমানি ওহী যাকে দিয়া লেখা হইতো তার মর্যাদা কি পরিমাণ হইছিল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে নিজের এক এক দুইটি কন্যাকে বিবাহ দিয়েছেন, একটি কন্যা একজনের ইন্তেকালের পরে দ্বিতীয় আরেক কন্যাকে বিবাহ দেওয়া হয়, যার কারণে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় উসমান জিন্নুরাইন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা কন্যা একটা নূর। এই হিসেবে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যদি আমার আরো কোনো কন্যা থাকতো তাহলে সেটা তৃতীয়টাও আমার দ্বিতীয় কন্যার ইন্তেকালের পরে সেটাকেও তার কাছেই আমি বিবাহ দিতাম। কত বড় ইজ্জত, কত বড় সম্মান। আর আল্লাহ তাআলা তাকে ধন দৌলত ঈমানে ভরপুর, পুরা মদিনায় মাত্র একটা কুয়া ছিল পানি পান করে, আর কোনো কুয়া নেই। তাও সেই কুয়ার মালিকানাধীন একজন ইহুদি বীর রুমা। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর যে কুয়া, যেটা এখনো সংরক্ষিত এরিয়াতে মজুদ, এই বীরের রুমা সবচেয়ে সুমিষ্ট পানি, কিন্তু ইহুদির হাতে থাকার কারণে মুসলমানদের অনেক কষ্টের কারণ, কোনো সময় পানি দেয় বা চড়া মূল্যে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এমন কে আছে যে এই বীর রুমা কিনে নিবে এবং সেটাকে আল্লাহর রাস্তায় সমস্ত মুসলমানদের জন্য দান করে দিবে, আল্লাহ পাক এর বিনিময়ে জান্নাতের মধ্যে তার জন্য একটা ঝর্ণা দিয়ে দিবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হাত উঠাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। 1000 2000 না, তৎকালীন সময়ে একটা কুয়া কি হইতে পারে, আমাদের একটা সাবমার্সিবল বসাইলে আর কয় লাখ টাকা লাগে। যে ওই একটা কুয়া কেনার জন্য হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 20,000 দিরহাম তিনি ক্রয় করেছেন। 20,000, আজকে কত কোটি টাকা হবে আল্লাহ পাক। একটা কুয়া কিনে সেটাকে ওয়াকফ করে দিয়েছে সকলের পানির জন্য। এরকমভাবে যখন যে অবস্থা, মদিনার মসজিদে জায়গা হয় না, জায়গার প্রয়োজন, সেই জায়গাকে দিবে কে? এই সম্প্রসারণের কাজের মধ্যে শরীক হবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারা মোতাবেক যে পরিমাণ জায়গা লাগে ওই পরিমাণ জায়গা খুঁটি ধরে ধরে কিনে এই মদিনার মসজিদের জন্য ওয়াকফ করে গেছে। বড় বড় কাজের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দান, ইসলামের জন্য যে অবদান এবং তার যে ঈমান, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফিতনের দ্বারা ইশারা করা হয়েছে যে উসমানকে একদিন শহীদ করে দেওয়া। तौहीद की अमानत सीनों में हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा। এই ইহুদি চক্রান্ত ওই যুগেও ছিল, যেমন বর্তমান সময়ে বিভিন্ন নামে
বিভিন্ন গুপ্তচর, গোয়েন্দা, এরা পৃথিবীর সব দেশেই আছে, সবসময় অশান্তি সৃষ্টি করে বেড়ায়। ওই যুগেও ছিল। তখনকার যুগে যে নামে আসলো সেই ইহুদি গুপ্তচর, এর নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সরল প্রাণ সাহাবী ছিলেন এবং দরদি সাহাবী ছিলেন, যে চক্রান্ত করে এসে ঢুকলো, কিন্তু গোপনে গোপনে সে গোপন একটা স্কিম সে চালু করলো। ভিতরে ভিতরে তার লোক সে নিজের পক্ষে আনার জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে লেলিয়ে দেওয়ার জন্য একটা দল খাড়া করছে, কিন্তু সেই দল সম্পর্কে কোনো জানা নাই, তথ্য নাই। তথ্য কিছু দেওয়া হইলেও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই জান দেওয়ার মালিক আল্লাহ, এই জান নেওয়ার মালিক আল্লাহ। এই জান যখন নিয়ে যাবে তখন আল্লাহ তাআলা নিয়ে যাবে। উসমান বলেন যে আমার জান কেউ যদি নিয়ে যায় আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবে। বাড়ি ঘেরাও করছে, বাড়িকে ঘেরাও করছে। বাড়ি ঘেরাও করার পরে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান, হযরত হুসাইন, এরা তখন টকবকে যুবক, 18, 19, 20 বছরের যুবক। তারা পরিপূর্ণ যৌবনে আছে, তাদের সামনে কোরআনের কিছু নাই। বলছেন হযরত উসমানের কাছে যে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে শুধু একটু হুকুম করেন, তাহলে বালওয়াই যাদেরকে বলা হয়, বিদ্রোহী গোষ্ঠী যারা আপনার বিরুদ্ধে চক্রান্তে নিয়োজিত আছে, সেকেন্ডের বিষয়ে আমরা শেষ করে দিই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আল্লাহর রাসূল বলছেন আমি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের মধ্যে দাঁড়ায় আছিলেন, তখন ওই পাহাড় হেলতে লাগছে, ঝুলতেছে। তখন ওই পাহাড়কে আল্লাহর রাসূল উদ্দেশ্য করে বলেন, ইয়া জাবাল উসকুত ফাইন্নামা আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদ। যে পাহাড় তুমি ঝুলতেছে কেন, হেলতেছে কেন? তোমার কি খবর আছে? যারা আছে যে তোমার উপরে একজন নবী দাঁড়ায় আছে, তোমার উপরে একজন সিদ্দিক আছে, তোমার উপরে 2 জন শহীদ দাঁড়ায় রয়েছে। এই 2 জন শহীদের একজন হল উসমান রাদিয়াল্লাহু আনহু। আরে ওই পাহাড় তো সে কষ্টে সে দুলতেছে না, সে আনন্দে দুলতেছে যে বিশ্ব জাহানের যিনি বাদশাহ, সেই বাদশাহ, দুনিয়ার বাদশাহ, যে আখিরাত, দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা যাকে বাদশাহ বানায় রাখছেন, যিনি तमाम কায়নাতের মধ্যে সেরা, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উপরে আছে, আবু বকর আমার উপরে আছে, উসমান আমার উপরে আছে, ওমরের মতো ব্যক্তিরা যে বেহেশতে যাবে তারা আমার উপরে আছে, আমি তো নাই হয়ে যাব। সে আনন্দে ওই পাহাড় তখন দুলতেছে। সুবহানাল্লাহ। তো উসমান রাদিয়াল্লাহু আনহু বাড়ি ঘেরাও করছে, সামনেতে আসার ক্ষমতা নাই। ঠিকই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু যে খেলাফতে বনু উমাইয়ার সময় যখন ইসলামী সাম্রাজ্যের 4টা কেন্দ্র মার্কাজ, দামেস্ক, বসরা, কুফা, হেজাজ, এই 4টার মধ্যে 3টাই যখন উমাইয়ারা নিয়ে যায়, মক্কা মদিনাকে নিতে পারে নাই। এই মক্কা মদিনা ছিল আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর অধীনে, এইটাকে নিতে পারে নাই। তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর গেটের মধ্যে হযরত হাসান, হুসাইন, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর দাঁড়ায় রয়েছে। বললো এই দিকটা তো সম্ভব না, যে পিছন দিক থেকে ওয়াল টপকায় উপরে উঠে তারপরে তার উপর আক্রমণ করা হয়। পিছন থেকে যে আক্রমণ করে
সে বীর না, সে হচ্ছে কাপুরুষ। যে পিছন থেকে কাউকে আক্রমণ করে সে বীর পুরুষ হইতে পারে না, সে হলো একজন কাপুরুষ। বীর পুরুষ হলো সেই যে সামনে থেকে আসবে, পিছন থেকে আসছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। ওই কোরআন তেলাওয়াত অবস্থায় তার উপরে আক্রমণ করা হয়েছে, সেখানে তাকে শহীদ করা হয়েছে। যে কোরআন শরীফের উপরে তেলাওয়াত করছিলেন, যে আয়াত তিনি তেলাওয়াত করতেছিলেন, যে পৃষ্ঠা, যে আয়াত যার উপরে তার শাহাদতের রক্ত লেগেছিল, ওই রক্তমাখা কোরআন অবধি পর্যন্ত তুর্কির মিউজিয়ামে এখনো সংরক্ষিত আছে। সেই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে তাদের বিরুদ্ধে তোমার জন্য তোমার আল্লাহই যথেষ্ট। সেই আয়াত ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু দেখেন এবং সব কিছু জানেন। যে ইমানের কত বড় পরীক্ষা, তিনি পারতেন নিজেকে সেভ করার জন্য, কিন্তু তিনি শাহাদতের তামান্নাকে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারাকে, যে তুমি উসমান, তোমাকে শহীদ করে দেওয়া হবে, আল্লাহর রাসূল বলছেন আমাকে শহীদ করা হবে। শহীদের মর্যাদা অনেক বড়, যে আমরা তো শহীদি মৃত্যুকে, যে মৃত্যুর কাম্য হওয়া উচিত, যে আমার মৃত্যু যেন শহীদি মৃত্যু হয়, শহীদি মৃত্যু যেন কামনা হয়ে থাকে, সেই মৃত্যুকে যদি আমরা এইভাবে ট্রিট করি যে অপমৃত্যু, এটা কোনোদিনই এটা কাম্য না। বরং যে শহীদ হয়, যে শহীদ হয়ে থাকে, এই শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বড়। যে শহীদি মর্যাদাকে, সেই শহীদি তামান্নাকে, যে উসমান রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে মৃত্যুর ফয়সালা আসমান থেকে হয়, জমিন থেকে হয় না। জমিনে কার্যকর হয়, কিন্তু ফয়সালা আসমান থেকে হয়। এই জন্য কাফের বেঈমানরা, ওই ইহুদি, ওই গুপ্তচর, ওই আব্দুল্লাহ বিন সাবা, ইহুদি গুপ্তচর, যে মুসলমানদের ভিতরে ঢুকে, যে মুসলমানদেরকে নিয়ে আই, তখন মুসলমান কিন্তু মুসলমানই থাকে না, সে হয় দালাল। যে মুসলমানের বিরুদ্ধে চলে যায়, পয়সার বিনিময়ে সে মুসলমান থাকে না, তখন মুসলমানদের শত্রু হয়। সে মুসলমানদের দালাল হইয়া মুসলমানদেরকে ক্ষতি করতে পারে, সাময়িক ক্ষতি হইতে পারে, কিন্তু পরকালে আল্লাহর কাছে সবচেয়ে বড় শহীদি মর্যাদা নিয়ে সে বেহেশতে যাবে। ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা 700 বছরের উপরে, 800 বছরের কাছাকাছি। ব্যবসার রং ধরে আসছে, তেজারত, বণিক হইয়া। কিন্তু আসলে ব্যবসা উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল এই দেশকে দখল করা। তখন মুঘল রাজত্ব, মুঘল রাজাদের নাম হয়তো আপনাদের অনেকে জানা আছে বা জানা নাই। 1 নম্বরে জহিরুদ্দিন বাবর, তার আসল নাম জহিরুদ্দিন বাবর। 2 নম্বর তার ছেলে হুমায়ুন। 3 নম্বর জালালউদ্দিন আকবর। 3 নম্বর জালালউদ্দিন আকবর। 4 নম্বর নুরউদ্দিন জাহাঙ্গীর। 5 নম্বর বাদশাহ শাহজাহান। 6 নম্বর বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ আলমগীর, আওরঙ্গজেব আলমগীর আলাইহির রহমান, যিনি মোগল সাম্রাজ্যের মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ বাদশাহ, যাকে বলা হয় ফকির রাজা। ফকির রাজা বুঝেন? ফকির বাদশাহ,
ফকির তো ফকিরেই। যে এই ভারতবর্ষ যাকে বলে, তখনকার সময়ে ভারতবর্ষের লোক হইল 40 কোটি, 10 কোটি মুসলমান, 30 কোটি অন্যান্য ধর্মাবলম্বী, সিংহভাগ হিন্দু। এই 40 কোটি মানুষের রাজা, সম্রাট বা বাদশাহ, সেই বাদশার নামের মধ্যে পড়ে ফকির রাজা, ফকির বাদশাহ, যে জীবনে কোনোদিন রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা ভাতা গ্রহণ করেন নাই। এই যে মাথার টুপি সেলাই করে মানুষের কাছে বিক্রি করে জীবনযাপন করছে, পৃথিবীতে নজির আছে। তাহলে সে সর্বশ্রেষ্ঠ রাজা হবে না কে হবে? শ্রেষ্ঠ সম্রাট হবে না কে হবে? এজন্য বলা হয় তাকে ফকির। বাদশা কেন? 40,000 মানুষকে চালায়, 40,000 মানুষের উপরে তার কর্তৃত্ব চলে। কোথাও কোনো অন্যায় কোনোদিন হয় না, অন্যায় হতে দেয় না। এত বড় বিশাল সাম্রাজ্য, যে সাম্রাজ্য চারটিখানি কথা না, ওই আফগানিস্তান, এই পাকিস্তান, হিন্দুস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই বার্মা, এই বৃহত্তর এরিয়া নিয়ে, এলাকা নিয়ে, যেটাকে ভারতবর্ষ বলা হয়, হিন্দ বলা হয়, হিন্দুস্তান বলা হয়, এই বিশাল সাম্রাজ্যের তিনি হলেন সম্রাট। তার নাম হইল ফকির বাদশাহ, তার নাম হচ্ছে ফকির বাদশাহ। এই রাজত্ব মুসলমানদের ছিল, কিন্তু এই মুসলমানদের রাজত্ব ছিনায় নিয়ে যায় ইংরেজরা। আর নিয়ে যায় কেন? যে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর জমানায় যেরকমভাবে ইহুদি ঢুকছে, এবং সেই ইহুদির সঙ্গে মুসলমান কিছু নামদারি দালাল হয়েছে, এই মুঘল সম্রাটদের মধ্যেও দালাল ঢুকছে। নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে পলাশির প্রান্তরে, পলাশি যুদ্ধে মীর জাফর যুদ্ধের মধ্যে যখন সে বিশ্বাসঘাতকতা করে, যার নাম আজীবন ইতিহাসের মধ্যে এই মীর জাফর, যাকে গাদ্দার বলা হয়, প্রতারক বলা হয়, প্রতারণাকারী বলা হয়, যার কারণে সিরাজউদ্দৌলার তখ্ত সিংহাসনের সূর্য অস্ত হয়ে যায়, অস্তমিত হয়ে যায়, সেটা কারণ হচ্ছে এই মীর জাফরের দালালির কারণ। আরেকজন হচ্ছে টিপু সুলতান, তার সেনাপতিও একজন মীর সাদেক, সে আরেক মীর জাফর। টিপু সুলতান সে দুর্গের ভিতরে, ঘরের ভিতরে আটকায়া, গেটকে আটকায়া দেয়, সহজ করে দেয় তাদের জন্য, তার উপরে আক্রমণ করা হয়। সে প্রধান সেনাপতি হইয়া যে ইংরেজদের বিরুদ্ধে লড়বে, না লড়ে তাদেরকে সুযোগ করে দিল, সে আজীবন ইতিহাসের আস্থা করে পড়ে থাকবে। সে আরেকটা মীর সাদেক, আরেকটা মীর জাফর। তার কারণে 1858 সালে টিপু সুলতান সেখানে শহীদ হয়ে যায়, আর এইভাবে মুসলমানদের শক্তিকে শেষ করে। 3 নম্বর মীর জাফর হইল গোলাম আহমদ কাদিয়ানী, যেটা হুজুররা কয়েকদিন পরে পরে দেখবেন লয়ে লাগে। এটা সবচেয়ে মারাত্মক, এটা সবচাইতে মারাত্মক, কারণ নবীর পরে কোনো নবী নাই। উলামায়ে হিন্দের মধ্যে হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই সম্পূর্ণ ভারতবর্ষকে তিনি দারুল হরব ও মুসলিম রাষ্ট্র ঘোষণা করলেন, আর বললেন যে 10 কোটি মুসলমানের জন্য এই যে লাল চামড়াওয়ালা ব্রিটিশ এর বিরুদ্ধে যুদ্ধ না করে ঘরে বসে থাকলে কবিরা গুনাহ হবে, হারাম কাজ হবে। সুতরাং এই 10 কোটি মুসলমানদের উপরে ফরজ হইল ওই লাল চামড়াওয়ালাদের বিরুদ্ধে তাদেরকে এই দেশ থেকে বিতাড়ন করার জন্য জিহাদে শরীক হবে। আর জিহাদু মাদিন কিয়ামা,
অমুসলিমরা জেহাদকে সবচেয়ে মারাত্মক ভয় পায়। তখন ওরাও দেখলো যে জেহাদকে রহিত করতে হইলে, এটা শরীয়তের হুকুমকে রহিত করতে হইলে, এক শরীয়তকে রহিত করার জন্য আরেকজন নবীর প্রয়োজন হয়। নবী ছাড়া কেউ ইসলামের শরীয়তকে পরিবর্তন করতে পারে না। এই জন্য তারা কি করলো, একজন নবী সাজাইল। হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, তিনি গোটা ভারতবর্ষকে দারুল হরব নামে, যে অমুসলিম এখন অমুসলিমদের দখলে কবলে আমরা এখন নিমজ্জিত, তাদের কাছ থেকে মুক্ত হওয়া, আজাদি আমাদের উপরে ফরজ, সে আজাদি আমাদের লাগবে। এই ফরজিয়তকে মানার জন্য যখন তিনি ডিক্লারেশন করলেন, এই নির্দেশ মানার জন্য মুসলমানরা যখন ঝাঁপাইয়া পড়ল, তখন ওই ব্রিটিশ তারা দিশেহারা হয়ে গেল যে কিভাবে আরেকটা দালালকে তৈরি করা যায়। তো হজরত শাহ ওলিউল্লাহর ছেলে হজরত শাহ আব্দুল আজিজ মাহাদির দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনি যখন দারুল হরব ঘোষণা করলেন, সেটা আল্লাহর নির্দেশকে যে মানুষের কাছে বলে দেওয়া, সেটার নাম হইল ফতোয়া। আল্লাহর বিধানকে যথাযথভাবে মানুষকে বলে দেওয়া, সেটার নাম হইল ফতোয়া। এর বিরুদ্ধে ব্রিটিশ এই গোলাম আহমদ নামে এক ব্যক্তিকে নবী সাজায়া তারে দাঁড় করাইলো। আর সে বলল যে আমি নবী, এবং নবী হইয়া যে আগের নবীর যে জেহাদ ছিল, সেই জেহাদকে আমি রহিত করে দিলাম। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, আল্লাহর বিধানকে মানুষের কাছে যথাযথভাবে বলে দেওয়া, এটার নাম হলো ফতোয়া। আর আল্লাহর বিধানকে নিয়ে তামাশা করাটার নাম হলো ফতোয়াবাজ। বুঝলেন কাকে বলে ফতোয়া আর ফতোয়াবাজ? আল্লাহর বিধান যথাযথভাবে যা আছে সেটা বলে দেওয়া, সেটার নাম হলো ফতোয়া। আর আল্লাহর বিধানকে নিয়ে যদি কেউ তামাশা করে, এটার নাম হলো ফতোয়াবাজ। 3 নম্বর ক্ষতিটা করছে, এলো সবচেয়ে বড় ক্ষতিটা করছে এই গোলাম আহমদ কাদিয়ানী। এইভাবে মুসলমানরা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার পরে এইভাবে মুসলমানদের কাছ থেকে এই ইসলামের গদি চলে যায়। তাহলে ইসলাম এবং মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে কার দ্বারা? দালালের দ্বারা। কার দ্বারা? দালালের দ্বারা। যদি ইসলাম এবং মুসলমানদের ভিতরে কোনো দালাল ঢুকে যায়, তাহলে এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আর মুসলমানদের আর কোনো হয় নাই, রাস্তা নাই। যত বেশি যে ক্ষতিগ্রস্ত হবে, যে ইসলামের বিরুদ্ধে এই দালাল কর্তৃক, যে আমাদের সাথেই চলে, আমার সাথেই ফিরে, আমার সাথেই খায়, আমার সাথেই উঠে, আমার সাথেই বসে, আমাকে একদিন হত্যা করে ফেলে। এই সাম্প্রতিক দেখলেন না, আমাদের একটা ছেলেকে, তার সাথেই উঠা বসা, তার সাথেই চলাফেরা, তার সাথেই খাওয়া দাওয়া, তার সাথেই যে গণসংযোগ করা, উঠা বসা, মিটিং করা, সব কিছুই করছে, তাকেই গুলি করে হত্যা করেছে। কে করাইছে? কোন একটা সাম্রাজ্যবাদ করাইছে। এই জন্য এই দেশের মানুষ যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদকে প্রশ্রয় এই দেশের মানুষ দেয় না। আমাদের দেশ আমরা চালাবো, আমাদের দেশ আমাদের দ্বারা চলবে, আমরা তার নেতৃত্ব কর্তৃত্ব আমাদের হাতে থাকবে, সুবিধা অসুবিধা আমরা দেখব। কিন্তু অন্যদের ওই ব্রিটিশের মতো মাতব্বরি আমরা দেখতে চাই না। ব্রিটিশ যেভাবে পালাইতে সহ্য করছে মুসলমানদের মাধ্যমে, মুসলমানদের জিহাদের মাধ্যমে, মুসলমানরা যেভাবে তাদেরকে পালাতে বাধ্য করছে, সাম্রাজ্যবাদের কর্তৃত্ব এই দেশ থেকে এভাবে পালাতে বাধ্য হবে। কিন্তু দরকার হলো ঐক্য, দরকার হলো ঐক্য। কিন্তু কেউ যদি মীর জাফর হয়ে যায়, কেউ যদি মীর সাদেক হয়ে যায়, কেউ যদি গোলাম আহমদ কাদিয়ানী হয়ে যায়, তাহলে মুসলমানের আজীবন কাঁদতে হবে। আর যদি সঠিক পথে থাকে, কারণ ওই নাম কি জানি নাম ছিল এটার, উসমান হাদি। এই উসমান হাদি একটা নাম না, আমি মনে করি ওই উসমান হাদি হুব্বুল ওয়াতান মিনাল ঈমান যে হাদিস আছে, ওই যে দেশপ্রেম ঈমানের অঙ্গ, সেই দেশপ্রেমের যে আগুন, সেই আগ্নেয়গিরি, তা সে উসমান হাদি
আমাদের জন্য একটা আগ্নেয়গিরি হয়ে আসছে এবং সেই আগ্নেয়গিরির লাভা সে জ্বালায় দিছে। সেই আগ্নেয়গিরির লাভা জ্বলতে থাকবে যদি এই দেশের তরুণ যুবক যুবা বৃদ্ধ বিদ্যার্থীরা যদি ধারণ করে উসমান হাদিকে, তাহলে সাম্রাজ্যবাদের জায়গা এই দেশে হবে না। সুতরাং যে উসমান হাদি যে দেশপ্রেম দেখা গেছে, এইরকম দেশপ্রেম থাকতে হবে। আমি যতদূর জানি, আমি তো এত বেশি আন্দোলনও জানি না, আন্দোলনও করি না, আমি রাজনীতিও করি না, রাজনীতিও বেশি বুঝি না, কিন্তু যতদূর আমি বুঝলাম যে আমার দেখা এবং জানা মতে আমার এই ক্ষুদ্র বয়সে যখন থেকে বুঝতে শুনেছি যে কোনো রাজনৈতিক নেতা মারা গেছে, মারা যাওয়ার পরে সারা দেশের মধ্যে এইভাবে হাত উঠে তার জন্য কান্না করছে আমার জানা নাই, এইভাবে দোয়া করছে আমার জানা নাই, এইভাবে প্রত্যেকের অন্তর তার মৃত্যুর সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কেঁপে উঠছে, সেটাও আমার জানা নাই। কিন্তু এই সাম্রাজ্যবাদের প্রথম যিনি যে এই দেশে যা জীবন দিতে হয়, তার একজনের নাম হইল জিয়াউর রহমান, দুইজনের নাম হইল আবরার ফাহাদ, 3 নম্বরের নাম হইল যে উসমান। 3 নম্বর, 4 নম্বর কি এখনো জানি না। এখনো আমাদের হুঁশ হওয়া দরকার, হুঁশ হওয়া উচিত, হুঁশ হইতে হবে। এই উসমান হাদির যে প্রেরণা, সেই উদ্দীপনা নিয়ে যে আজকে যদি আমরা সামনের দিকে আগে যেতে পারি, তাহলে এই আমাদের এই দেশের কিছু হবে না। এই দেশে আল্লাহ তাআলা অনেক কিছু রেখেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কিছু রাখছেন। সুতরাং কোনো সাম্রাজ্যের, নব্য সাম্রাজ্যের তাদের গোলাম হইয়া চলার দরকার নাই। টিপু সুলতানের একটা কথা হিন্দিতে সে বলেছিল যে যে एक दिन शेर की तरह जी रहना, हजार महीना गीदर की जीव से बेहतर है। একদিনের সিংহের মতো বেঁচে থাকা 1000 বছর শ্রীগালের নিয়ে বেঁচে থাকা চেয়ে শ্রেয়। বেঁচে থাকবো আমরা, সিংহের নিয়ে বেঁচে থাকবো, এটা হলো মুসলিম জাতি, মুসলিম উম্মাহ সেভাবে বেঁচে থাকবে। আপনারা সকলেই উসমান হাদির ধারণাকে, তার যে থিসিসকে, তার যে চিন্তা চেতনাকে, এটাকে লালন করবেন দেশপ্রেম হিসাবে, অন্য কোনো কিছু হিসাবে আমি বলতেছি না। একমাত্র দেশপ্রেমের যে সেই কথাও বলে গেছে, আমি শুনছি যে মৃত্যুর ফয়সালা হয় উপরের থেকে, জমিনের থেকে হয় না, বরং উপরের থেকে ফয়সালা হয়। যদি উপরের থেকে আমার ফয়সালা মৃত্যু হয়ে যায়, তাহলে মৃত্যু হয়ে যাবে। শাহাদত সে নিজেই কামনা করছিল, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবেই গ্রহণ করে নিছে, এবং আমরাও দোয়া করি আল্লাহ তাআলা তাকে শাহাদত হিসাবে উচ্চ মাকাম তাকে দান করুন। আজকে সকলেই তার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।